হুজুররা ইউসুফ জুলেখার কাহিনী শোনান, বহু কাহিনী শোনান, বহু ইতিহাস শোনান, কিন্তু এইসব ছোট 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 কথাগুলো শোনান না। খুতবাতে অবশ্য কোনো কোনো জায়গায় মাথাতে খুতবাই দেয় না। মিলাদে কেউ আল্লাহ নবীকে জন্মদিনে রেখে দেন। আল্লাহ নবীর জিহাদি জীবন, আল্লাহ নবীর কর্মজীবন, বিশ্বাসী কিছু বলা হয় না। তামাশি কোথা থেকে জানবো থেকে। মোট কথা এই যে শবে বরাতের যে একটা ঘটা, এই ঘটা সহিহ হাদিসে নেই, শরীয়তে নেই, কিন্তু আমাদের সমাজে কুপ্রথা হিসাবে চলে আসছে। তেমনি জন্ম সংক্রান্ত অনুষ্ঠান, আকিকা করা সুন্নাত না, অনেকের মতো আছে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা সুন্নাত চাই। কিন্তু আকিকার নামে যে ধুমধাম করা হয়, এই ধুমধাম, অতিরিক্ত ধুমধাম আমাদের অনেক সমাজে কুপ্রথা হিসাবে দেখা দিয়েছে। জন্মদিন এবং জন্মদিন উপহার করার লোকাচার অনেক সমাজে, এবং জন্মদিন পালন করা একটি সুন্নত। জন্মদিন পালন করা সুন্নত, আর সুন্নত ইহুদ ও নাসারাদের সুন্নত। জন্মদিন পালন করা ইহুদ ও নাসারাদের সুন্নত, আর যে সুন্নত পালন করার জন্য আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে তোমরা প্রত্যেক সুন্নত পালন করবে। করছিও তাই, হ্যাপি বার্থডে টু ইউ। বড় বড় ফ্যামিলি, ডাক্তার, ইঞ্জিনিয়াররা দেখবেন মাশাআল্লাহ এসব না করলে না তৃপ্তি আসবে না। হ্যাপি বার্থডে শিশুদের এক জন্মদিন পালন করবে। ক্ষতি কি? ক্ষতি হলো যে আপনি আপনার সমাজে ওদের দেখা দেখি, ওদের কাছ থেকে নিলেন। আপনার জিনিস না এটা, আপনার জিনিস হলে নিশ্চয়ই হাদিস কোরআনে থাকতো। আপনার সমস্ত নমুনা থেকে গ্রহণ করবেন, আদর্শ থেকে গ্রহণ করবেন, উৎস থেকে। সেই উৎস হচ্ছে হাদিস কোরআন। সেখানে যখন নেই তখন দেবেন থেকে, ওখান থেকে পেয়েছেন, আর ওখান থেকে নিয়ে আপনি আপনার সমাজে ঠিক করে দেবেন হ্যাপি বার্থডে টু ইউ। আর জীবনের একটা বছর ফায়দা হয়ে গেল, তার জন্য আনন্দ করা দরকার নাকি দুঃখ প্রকাশ করা দরকার? দুঃখ প্রকাশ করা দরকার ছিল। বাতি নিভিয়ে আনন্দ প্রকাশ করার কিছু নেই। কিন্তু ওই যে বাবারা যা বলছে কারণ সব ঠিক আছে, আমাদেরকেও করা উচিত। এই বলে আমরা জন্মদিন পালন করে শিশুদের, এটা কিন্তু একটা কুপ্রথা। তারপর দেখুন গর্ভানুষ্ঠান পালন করা হয় না। গর্ভবতী বউকে নিয়ে শ্বশুর বাড়িতে একরকম, মায়ের বাড়িতে একরকম, সাত ভাজা খাওয়ানো, তারপরে মুখে ভাত দেওয়া, সাত ভাত খাওয়ানো, জিজ্ঞেস করা হয় তুই কি খেতে মন যাচ্ছে বলো, যা বলবি বাইরে বসে খেতে মন যাচ্ছে, আমি হুদহুদের খাবো, হুদহুদ সবাই করে টাকা আমার থেকে। এখন তার স্বাদটাকে মিটিয়ে দেওয়া, যদি বেচারি মারা যায়। এই যে একটা গর্ভানুষ্ঠান পালন করা হয়, তার মাধ্যমে উপহার, এই উপহার দেবে, উপহার দেবে, এবং উপহার না দিলে মন শুরু হয়ে যাবে। আমার দুলাভাই আমাকে কিছু দিল না, আমার অমুক জামাই আমাকে কিছু দিল না, ইত্যাদি একটা মন কষাকষি শুরু হয় এর মাধ্যমে। সুতরাং এর কথা ইসলামের কথা নয়, কুপ্রথা। ২ দিন পালন, ৪০ দিন মহিলা অতিবাহিত হলে ২ দিন পালন করা হয়, এটা একটা কুপ্রথা। আপনারা জানেন মহিলারা যখন সন্তান প্রসব করে, সেই সময়ে কতদিন পর্যন্ত তার নামাজ রোজা নেই? কতদিন পর্যন্ত? ৪০ দিন পর্যন্ত। আর যদি ৪০ দিন আগে খুন বন্ধ হয়ে যায় তাহলে নামাজ রোজা নেই, আছে। কিন্তু আমাদের দেশের মহিলারা করে না। কেন না? ৪০ দিন, ২ দিন, পুরনো ভাষা এটা হচ্ছে দাঁড়িয়ে ভাষা। ২ দিন, ২ মানে ৪০ দিন পার না হলে তারা নামাজ রোজা করে না। যদিও ৪০ দিন আগে ৩০ দিনে কারো থেকে ৩০ দিনে কোন বন্ধ হয়ে যায়, দেখবেন বসে আছে। কেন না? ৪০ দিন পার হয়নি, ২ দিন পার হয়নি। ২ দিন যেদিনে আসবে তেমনি ঘরের সমস্ত কিছুকে সাফ করে তারপরে কি ইত্যাদি তারা পালন করে থাকে। এগুলো নাসাই শরীফের হাদিস নয়, নিসাই শরীফের হাদিস। নিসাই এগুলো হচ্ছে মহিলার হাদিস। যাই হোক, এই যে একটা কুপ্রথা, তাও আমাদের মাঝে আছে। মুখের ভাত, ওদের অন্নপ্রাশন আছে, আর আমাদের কি আছে? মুখে ভাত দেওয়ার ব্যবস্থা। ছেলে এতদিন কি খাচ্ছিল? দুধ খাচ্ছিল, আর প্রথম ভাত দেবে, তার জন্য একটা বিরাট অনুষ্ঠান। সেখানে উপহার, কত রকমের চৌকি বলে, নানা রকম ছন্দ বন্ধ আছে। এরা হচ্ছে ইসলামিক কুপ্রথা।
হচ্ছে। সুতরাং কথা শেষ করা সম্মিলিত হবে না। আজান দিয়ে দেন, আয়াতুল কুরসি ইত্যাদি লিখে তারপরে কবরে দাফন করা হয়। অনেকে মনে করে যে আপনার উপরে এটা লিখে দিলে পরে হয়তো বা তার কবরের আযাব মাফ হয়ে যাবে। অনেকে আবার তার পীর সাহেবের সাজারানামা লিখে থাকে, আব্দুল কাদের জিলানীর নাম ইত্যাদি লিখে থাকে, ভাবে কি মুরগির নাকি ফেরেশতা এসে কাফন আর খুলবে না, যদি পীর সাহেবের নাম দেখে ভয় পালিয়ে যাবে, মানে তার হিসাবে মাফ। এরকম বিশ্বাস করা বৈধ না অবৈধ? আপনার তৌহিদ যে নষ্ট হয়ে যাচ্ছে এই বিশ্বাসে, সেটা আপনি ভেবে দেখবেন। জানাজার খাটকে ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখা, সাজানো, তারপরে সৌন্দর্য খচিত বা কালিমা অথবা আয়াত লিখিত মখমলের চাদর দ্বারা লাশ ঢাকা, লাশের উপর কবরের উপর ফুল দেওয়া, পুষ্পমালা দেওয়া, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, জানাজার সাথে পতাকা বহন করা, কোনো খাদ্য পয়সা ছেটানো, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এসব কথা ওই এখান থেকে এসেছে। ভালো করে খেয়াল করে দেখবেন এবং এইগুলো জানতে আমার জানাজা দর্পণ করেন, ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। তারপরে লাল পেলে যে কাপড় লোয়ানো যখন হয়ে যায় বা গোসল দেওয়া যখন হয়ে যায়, লাল পেলে শাড়ি পরিয়ে স্ত্রীকে দাঁড় করিয়ে মোহরানা মাপ চাওয়ানো হয়। মোহরানা দেন মোহর বলে না, দেন মোহর মানে কি? মোহর। জীবনে তো কল্পনাই করতে পারেনি যে আমাকে ঋণ শোধ করতে হবে, কারণ মুরব্বীরা বলেছেন বাঁধতে হয় বাবা, 1.5 লক্ষ টাকা মোহর বাঁধছে, আরে এত টাকা পাবো না, সব লেখা হয়। এটা দেন মোহর না, এটা জামাই, এটা দেন মোহর বাঁধা না, এটা জামাই বাঁধা মোহর। জামাই বাঁধা আবার কি? যদি আমার বিটিকে তালাক দেয় তো বেটাকে আমি এই টাকা দিয়ে বাঁধবো। এটা কি বাঁধা? এটা কি মোহর? জামাই বাঁধা মোহর। এই মোহর খবরদার যারা যুবকরা বিবাহ করবেন, খবরদার রাজি হবেন না। কোন পক্ষের সাথে চুক্তি করে যেটা আপনি দিতে পারবেন নগদ কিংবা ধার, যে দিতে পারবেন দেওয়ার নিয়তের সাথে, খালেস নিয়তে, যে আমি আমার স্ত্রীকে মোহর পরিশোধ করবো। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, দেওয়া কি, মোহর দেওয়া কি ফরজ না ফরজ? নাকি হুজুর বাসর রাতে বইয়ের পায়ে ধরে ক্ষমা চাইলেই তো হয়? যদি এত বড় নিজ কাপুরুষতার মন আপনি রাখেন তাহলে আমাদের ব্যাপার। আজ না আমি পুরুষ, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ আদেশ করেছেন যে একজন মহিলাকে মোহর দিয়ে বিবাহ করে আনতে, তার মোহর আদায় করতে। যখন আমি মোহর আদায় করবো, আমি যখন পুরুষ, আমি যখন অপর্যাপ্ত আছে, আমি কামাতে পারি, তখন নগদ মেটাতে না পারলেও আমি ইনশাআল্লাহ ধার মিটিয়ে দেবো। আর যারা ধার বেঁধে একে বিয়ে করে ফেলেছেন তারা শুনে নেন, এই দেন মোহর, এটা ঋণ মোহর। ঋণ পরিশোধ করা যেমন ফরজ, তেমনি আপনার স্ত্রী মোহর পরিশোধ করাও ফরজ। খবরদার ফরজ ভাববেন না। আর ওইভাবে পায়ে ধরে মাপ চাইলে কোনো বাসর ঘরে, কোনো বাসর রাতে কোনো মহিলা বলবে না আমি মাপ করবো না, তাহলে তো আপনি বলবেন তাহলে যা মা সালামা, আর তাহলে সর্বনাশ হয়ে যাবে। তা ওটা চাপের মুখে তার কাছ থেকে মাপ চাইয়ে নেওয়া হয়। এই হলো এক মাপ চাওয়ার রাত, আর এই হলো এক মাপ চাওয়ার দিন, যখন আপনি মরে লাশ হয়ে ঠান্ডা হয়ে গেছেন, পড়ে আছেন। আপনার আত্মীয় স্বজন আপনার বউকে গোসল করিয়ে কিংবা না করিয়ে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সব জায়গায় মেনে, সব কথা কিন্তু সব জায়গাতে নেই, কোনো কোনো জায়গাতে আছে, আমভাবেই বলা হচ্ছে। লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে লাশের পাতলা দাঁড়িয়ে বলে, বাবা বলা হয় আর কি, যে মা তুমি মোহরানার দাবি মাফ করে দাও, মোহরানার দাবি মাফ করে দাও। সে নিজে মাফ চেয়ে দেয়নি, সমাজের মুখে, কোন মুরব্বীর মুখে অথবা কোন আত্মীয়র মুখে এই মাফ চাওয়া হয়। বলুন এই মাফ হবে নাকি শুধুমাত্র মাফ হবে? মাফ হবে না। তার কারণ সে মরা অবস্থায় কি করে মাফ দিতে পারে? যদিও এসে বলে হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিলাম, হীরা খোসাকে মাফ করেছিলাম, কেঁদে কেঁদে বলে বেঁচে যায়, কি করবে? যেমন বাসর রাতে চাপে করে বলেছিল, এখনো চাপে করে বেচারি মাফ করে দেওয়া। তার এই টাকা প্রয়োজন ছিল, তার এই টাকা প্রয়োজন ছিল, আত্মীয় স্বজন হয়তো তাকে দেখবে না, এই টাকা মোহরের টাকা তার দরকার ছিল,
কিন্তু সে বেচারি পরিশোধ করে গেল না, মরা অবস্থায় মাপ চাইলো, এটা একটা কুকথা না? সুতরাং খবরদার, যারা যুবক ভাইরা এখনো বিয়ে করেননি তারা সাবধান হয়ে যাবে। নগদ টাকা মোহর দিয়ে বিয়ে করবো এই নিয়ত রাখুন, অথবা সঙ্গে সঙ্গে দিতে না পারেন ইনশাআল্লাহ পরিশোধ করবো এই নিয়ত রাখবেন। আর খবরদার স্ত্রীর কাছে নিচু মন, মাফ করে দাও, না তোমার গায়ে হাত দেওয়া হবে না, ব্যাপারটা মাফ করতেই হবে, এরকম নিয়ত রাখবেন না। আর বেশি খবরদার 1 লাখ 1.5 লাখ যা পারবেন না বাঁধতে যাবেন না, চুক্তি করে তারপরে বিয়েতে বসবেন। মোট কথা এটা একটা কুকথা। তারপরে মরা বাড়ির ভোজ, যে বাড়িতে লোক মারা গেছে সেই বাড়ি থেকে ভোজের অনুষ্ঠান করা হয়। আমার বাবা যদি আমি ভোজ না দিই তারপরে কি করবো, সৌদি আরবে থাকি, হ্যাঁ, একটা গরু, 2টো গরু, 3টে গরু, পুকুরের মাছ,